नदिया जिले के मटियारी गांव में लक्ष्मी भंडार योजना के तहत आने वाली राशि को लेकर एक चौंकाने वाला मामला सामने आया है। एक महिला को पिछले 2 सालों से उसकी योजना की राशि नहीं मिल रही है क्योंकि वह गलती से किसी और महिला के जॉइंट अकाउंट में जा रही है। जब पीड़िता ने अपनी राशि वापस मांगी तो उससे कटमणी की मांग की गई। मटियारी गाँव की अंजना चक्रवर्ती ने 2021 में लक्ष्मी भंडार योजना के लिए आवेदन किया था, लेकिन महीनों बीत जाने के बाद भी उनके खाते में पैसा नहीं आया। जब उन्होंने बैंक और बीडीओ कार्यालय में शिकायत की तो उन्हें पता चला कि उनकी राशि श्यामा देवी महलदर और उनके पति के जॉइंट अकाउंट में जारी है। हैरानी की बात यह है कि श्यामा देवी को उनकी खुद की लक्ष्मी भंडार राशि उनके व्यक्तिगत खाते में मिल रही है। আপনার লক্ষ্মী ভান্ডার নিয়ে কি সমস্যা হয়েছে? আমি 2021 সালে যখন লক্ষ্মী ভান্ডার দুয়ারে সরকার বসে আমি তখন অ্যাপ্লাই করেছিলাম এবং দেখছি সবারই অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিন্তু আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তারপর আবার দুয়ারে সরকার যখন বসে তখন আমি আবার অ্যাপ্লাই করতে যাই, ফলে আপনার লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে। তখন আমি ব্যাংকে যাই, ব্যাংক ম্যানেজার বলে না আপনার টাকা ঢোকেনি। আমি আবার পঞ্চায়েত যাই, পঞ্চায়েত আমাকে বিডিওতে পাঠায়, বিডিও থেকে কালেক্টারি, এইভাবে 2 বছর একটানা বিডিও কালেক্টারি এই করে বেড়াই। তারপর হঠাৎ একদিন আমি ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে বই চেক করতে গিয়ে বলে আপনার লক্ষ্মী ভান্ডার ঢুকছে কিন্তু অন্যের অ্যাকাউন্টে। তারপর আমি ব্যাংক ম্যানেজারকে বলি, ব্যাংক ম্যানেজার বলেন এই অ্যাকাউন্টটা হচ্ছে শ্যামলী মহলদারের, এটা জয়েন্ট অ্যাকাউন্ট, ওনারও অ্যাকাউন্ট আলাদা, উনি জয়েন্ট অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকছে। তারপর ব্যাংক ম্যানেজারকে বলি আমি তো অসুস্থ, তা ব্যাংক ম্যানেজার আমাকে ওকে ডেকে আমার 21,500 টাকা উনি আমাকে তুলে দেন। হ্যাঁ, তারপর উনি বলেন এবার বইটা ঠিক করে নেবেন। আমি বই ঠিক করার জন্যে একবার বিডিও একবার কালেক্টারি এই করে করে তারপরে দিদির কাছেও জানিয়ে তাও কিছুই সুরাহা হয়নি। তারপর এখন আমি একটু অসুস্থ হয়ে আছি, আমি ব্যাংকে গিয়ে চেক করি, দেখি ব্যাংক আবার ওর অ্যাকাউন্টে, ওই জয়েন্ট অ্যাকাউন্টে আমার টাকাটা লক্ষ্মী ভান্ডারটাই ঢুকছে। তারপরে ব্যাংক ম্যানেজার ওনাকে আমাকে ডেকে যাতে আমার টাকাটা আমাকে তুলে দেয় ওনাকে বলেন, উনি বলেন যে ওই টাকা আমাকে শ্যামলী মহলদার বলেন ওই টাকা যদি যা হবে আমাকে হাফ টাকা দিতে হবে। আচ্ছা, আপনার টাকাটা ওদের জয়েন্ট অ্যাকাউন্টে ঢুকছে কেন? ওই তৃণমূলের লোক বলে টাকাটা ঢুকছে। আর আপনার কাছে হাফ টাকা চাচ্ছে কেন? কাটমানি চাই, বুঝতে পারছেন না? মানে কারা কাটমানি চাচ্ছে? ওই শ্যামলী মহলদার। ও নিজে চাচ্ছে কাটমানি? হ্যাঁ, ও নিজেই চাচ্ছে আবার কাটমানি। আপনি কি করবেন এখন? আমি আর কি করব, আমার যাতে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকে সেই ব্যবস্থা যাতে হয় সেইটাই করব। আপনার নাম? আমার নাম অঞ্জনা চক্রবর্তী। ছিলেন? আমি গিয়েছিলাম বিডিও থেকে কালেক্টারি, কালেক্টারি থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে আমি বাড়ি আসছি। আমি এই মানে লক্ষ্মী ভাণ্ডারের জন্য হাঁটাপাড়া করেই যাচ্ছি, আর পাচ্ছেন না? না, পাচ্ছি না। পাচ্ছেন না কেন? হয়তো ওরা হয়তো তৃণমূলের লোক বলে ওদের অ্যাকাউন্টে আমার টাকাটা চলে যাচ্ছে, নাহলে আমারই বা এরম হবে কেন? সবারই টাকা পাচ্ছে, আমার বেলায় আর জুটছেই না। মানে আপনার টাকাটা তৃণমূলের নেতার বাড়িতে চলে যাচ্ছে? হ্যাঁ, তাই যাচ্ছে, নেতার বাড়িতেই যাচ্ছে। ওই জন্য আপনি টাকা পাচ্ছেন না? না। আপনি কি চান? আমি চাই আমার টাকা আমার অ্যাকাউন্টে ঢুকুক। আপনার নাম? আমার নাম অঞ্জনা চক্রবর্তী। বানপুর মাটিয়ারির অঞ্জনা চক্রবর্তীর লক্ষ্মী ভাণ্ডারের টাকা গেদের শ্যামলী মহলদারের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে, কি বলবেন? দেখুন, আমি যেটা শুনলাম যেটা 2021 সাল থেকে এই প্রবলেমটা চলছে। 2021 সালের পর একটা সময় উনি বিডিও ডিএম সবাইকে ধরাধরি করেছিলেন। তারপরে ওই গেদের ওই পরিবারের ওই মহিলা শ্যামলী মহলদার উনি টাকা তুলে দিয়েছিলেন এই মহিলা। কিন্তু এখন উনি বারবার অভিযোগ করেছেন দুয়ারে সরকারে, দিদিকে বলতে উনি অভিযোগ করেছেন বিডিওর কাছে, ডিএমের কাছে, তারপরেও এখনও ওনার অ্যাকাউন্টেই সেই টাকাটা ঢুকছে। তাহলে এই সরকার যে ঘটা করে বলে যে দুয়ারে সরকার পাড়ায় পাড়ায় সমাধান, যেটা 2021 সাল থেকে একটা মহিলার অ্যাকাউন্টের সমস্যার সমাধান করতে পারছে না, তারা কি করে সাধারণ মানুষের সমস্যার সমাধান করবে? অঞ্জনা চক্রবর্তী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে,
আপনি টাকাটা তুলেও দিয়েছেন? হ্যাঁ, তুলে দিয়েছি। কত টাকা তুলে দিয়েছেন? 19,500। আচ্ছা, তারপরে? তারপরে সেই থেকে আর তোলা হয়নি। আচ্ছা, তারপর হয়তো ঢোকছে, তারপর উনি একদিনকে বললো যে আপনার বইটি ঢোকছে, তাহলে একদিনকে এসে তুলে দিয়ে যান। ওনার বলেছে, কারণ আমি বাড়ি ছিলাম না, বেড়াতে গিয়েছিলাম। তারপর থেকে আর ফোন করিনি। ফোন না করলে তো তুলতে দেওয়া যাচ্ছে না। হুম, আমরা আন্দাজে যে বারবার কাজ আমরা করে তুলি। তুলে দেবো কেন, সে ঠিক করিনি। তারপরে ভিডিও থেকে ফোন করেছিল, তা বললে হ্যাঁ টাকা ঢোকছে, তা সে বলুক, বলার পর আমরা যাই তুলে দিয়ে আসবো। তুলে দিয়ে আসবে এবং ঠিক এই করে পর্যন্ত নিতে হয়ে হবে। আছে। হয়তো তুলে তো আপনি আমি ব্যাংকে কাগজপত্র সব জমা দিয়ে এসেছেন? হ্যাঁ, উনিও করলো, লিকালিকি করলো, আমরাও করলাম, আমরা দুইজনাই গিয়েছিলাম কোন ব্যাংকে? এই বানপুরের ব্যাংকে। এখন আবার টাকা ঢুকেছে, আপনি জানেন এটা? হ্যাঁ, টাকা ঢুকেছে। আচ্ছা, হুম। আপনার সাথে ওনার অঞ্জনা চক্রবর্তীর কোনো কথা হয়েছে টাকা ঢোকার না, পরে? তারপরে দেখা হয়নি। একদিন ফোনে ফোন একদিনকে বলছি না, ফোনে একদিনকে বলিছে টাকা তুলে দিয়ে যেতে। হ্যাঁ, তা আমি বাড়ি ছিলাম না। হ্যাঁ, তারপরে আসবো, এসে আবার উনি বললো যে তাহলে উনি ওই সেই মহিলার ফোন করেছে। তারপরে যে যাবো তুলতে, সে তো ফোন করবে তারপরে। হ্যাঁ। তারপরে তো আমি যাবো, তারপর থেকে আর ফোন করিনি। আপনার নাম? আমার নাম শ্যামলী মহলদার। পুরের অঞ্জনা চক্রবর্তী ও আপনার ওনার টাকা অন্য একজনের অ্যাকাউন্টে, অর্থাৎ গেদের শ্যামলী মহলদারের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এটা কি বলবেন? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এটা আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে এটা আমরা রেকটিফাই করার জন্য পাঠিয়েছি ডিস্ট্রিক্টে। আশা করি তাড়াতাড়ি করে এটা হয়ে যাবে। এর আগে আপনারা 21,500 টাকা পাইয়ে দিয়েছিলেন ওনার কাছ থেকে। এবার ওনারা বলছে বারে বারে আমি টাকা দেবো না। এটা তো ব্যাপারই, কারণ উনি তুলে দেবেই বা কেন? সঠিক ওটা চেঞ্জ হয়নি। ওটা আমরা যখনই এই প্রবলেমটা আমরা পেয়েছিলাম আমরা পাঠিয়েছি, চিঠিও আছে, কিন্তু এটা এখনও পর্যন্ত ডিস্ট্রিক্ট থেকে ঠিক করা হয়নি। ওটা আমরা পারসিউ করছি, ওটা ঠিক করিয়ে ওনার অ্যাকাউন্ট যাতে যায় সেটা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।